হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে একটা দুর্দান্ত ব্রেকফাস্টই বলো আর সন্ধ্যার টিফিনের আইটেমই বলো বা বাচ্চাদের টিফিন বক্সে বা অফিসিয়াল জব যারা করে তাদের জন্য একদম A1 একটা রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে চুরুয়া বা চিড়ে। তো এটাকে বলি চিড়ের কাটলেট। তো চিড়েটাকে আমি ভিজিয়ে আগে রেখেছিলাম যাতে সুন্দর হয়। আর এটার মধ্যে ইচ্ছা করলে একটা ডিম ফাটিয়ে দিতে পারো, কিন্তু আমি দেবো না। আমি শুধু পেঁয়াজ, এই যে রসুন কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি সব এগুলো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এগুলো আমি আগেই করে রেখেছিলাম যাতে করতে মানে সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায়। তো আর লাগবে হচ্ছে লবণ, একটু চিমটি, যেহেতু রসুন দিয়েছি, রসুনের কিন্তু ব্যালেন্সিংয়ের জন্য সবসময় 1 চিমটি মানে চিনিটা দিবে, তাহলে রসুনের ফ্লেভারটা দ্বিগুণ বেড়ে যায়। আর দিতে হবে হচ্ছে একটু হলুদ, লঙ্কার গুঁড়ো, চিলি ফ্লেক্স, বেসনটা দিয়ে নিই বাইন্ডিংয়ের জন্য বেসন, আর লাগবে 2টো আলু সেদ্ধ। আমি সেদ্ধ করে আলুটা রেখেছি। দেখো, এই যে এটাকে চিড়েটাতে যে বেসনটা দিব জাস্ট পরিমাণ মতো, চিড়ের পরিমাণ বেশি হলে অবভিয়াসলি বেসনও বেশি একটু দিতে লাগবে। ইচ্ছা করলে চালের গুঁড়ো দিতে পারো, তো আমি চালের গুঁড়োটা এই জন্য দিই না, কারণ একটু কীরকম একটা বেশি শক্ত শক্ত হয়ে যায় সেই জন্য। তো আর দেবো হচ্ছে একটু আটা, অল্প, জাস্ট অল্প একটু আটা। আর তো দিতেই হবে লঙ্কার গুঁড়ো, চাট মশলা, একে একে দিয়ে যাচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু পরিমাণ মতো, বাচ্চাদের জন্য করলে লঙ্কার গুঁড়োটা স্কিপ করাই ভালো। আর দেব হচ্ছে গোলমরিচ গুঁড়ো, সব আমার হোমমেড। এই যে আমি কালকে করে রেখেছি, কিন্তু বোতলে ঢালা হয়নি, এই যে করে রেখেছি। তো গোলমরিচের গুঁড়োটা একটু বেশি পরিমাণেই দেবো, গোলমরিচের ঝাঁঝটা বেশ ভালো লাগে, তাই না? আর দিব হচ্ছে চিলি ফ্লেক্স, আর অরিগানো দিতে পারো, কিন্তু অরিগানোটা আমার কাছে নেই অ্যাভেলেবেল, সেই জন্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, দেখতে ভাল লাগে। ব্যাস, এখন লবণটা দেওয়া বাকি। লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী লবণ, আর চিনি বলেছিলাম, চিনি। এবার এটাকে ভালো করে মাখতে হবে আলুটাকে। এই যে আলুটাকে একটু গ্রেট করে দিব, তাহলে কি হয়, লাম্পসটা থাকে না। তো চলো একটু গ্রেট করে, ঝটপট করে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আর একটু আদা কুচি দিয়েছি, এটা বলতে ভুলে গেছিলাম। 2টো আলু, একটা আলু, একটা আলু, 2টো আলু দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি, ভীষণ স্বাদ হয় কিন্তু। ইচ্ছা করলে রাত্রেবেলা ডিনারেও 2টো এরকম খেয়ে ব্যাস, যারা ডায়েটিংয়ে আছো। আর দেবো দই। দেখো, সব কিন্তু হেলদি জিনিস পড়েছে, কিচ্ছু আনহেলদি জিনিস নেই। এই যে দই একটুখানি দিয়ে দিলাম। দইটাকে না একটু মানে ফেটিয়ে দিলে ভালো হতো, কিন্তু যাই হোক, আমার এখন সময়টা কম, ফেটানো হয়নি। এখন এটাকে ভালো মতো যে ভালো করতে করে মেখে নেব। এই যে নিয়ে নিয়েছি একটু ব্রেড ক্রাম্বস, তো যেটাকে এটা কোটিং করতে হবে। এই যে দেখো, কাটলেটের শেপ দিচ্ছি, তোমরা হার্ট শেপ যে কোনো শেপ দিতে পারো, তো আমি এরকম শেপটা দিয়েছি। এখানেও আরও করা আছে। তো এরকম করে হাত দিয়ে সুন্দর করে একটু তেল লাগিয়ে নিবে হাতের মধ্যে, তাহলে উপরের ইয়েটা যে মানে কাটলেটের খুব সুন্দর হয়, মানে স্মুথনেসটা যেটাকে বলে সেটা ভালো আসে। চলো একটা করে এই যে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোটিং করবো। তোমরা চাইলে এটাকে ডিমের মধ্যেও কোট করে তারপরে করতে পারো, কিন্তু আমি করছি না। এই একে একে তেলে ছাড়ছি। এটা কিন্তু বাচ্চা বড় সবার কিন্তু খুব ভালো লাগবে। এই যে দেখো, এখন সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। এটা ইচ্ছা করলে করে, আমার ধরো ধরো আজকে বানাবে, কালকে রেডি করে রাত্রেবেলা রেডি করে রাখলে তাহলে তো আরও সময় কম লাগে। ফটাফট যারা অফিসে চাকরি টাকরি করে তাদের জন্য দারুণ একটা জিনিস, খুব কম সময়ে খুব টেস্টি একটা। অফিসে নিয়ে গেলে বেশ সুন্দর, জায়গাও কম লাগবে, আবার পেটটাও ভরে, আবার হেলদি জিনিসও, তাই না?
এই যে ব্রাউন করে ভেজে নিলাম। এবার তো জানোই তারপরে কি হয়, খাবার পালা। বিভিন্ন ধরনের সস দিয়ে খাও, অতুলনীয় স্বাদিষ্ট। দেখো সুন্দর হয়ে গেছে এখন, একদম সফট সুন্দর। তোমরা বানিয়ে খাবে, বলবে যে এটা দুর্দান্ত একটা রেসিপি, সবার পছন্দ হবে। তো নমস্কার বন্ধুরা, ধৈর্য ধরে এতক্ষণ আমার এই ভিডিওটা দেখার জন্য। তো তোমাদের থেকে উৎসাহ পেলে এরকম অনেক সুন্দর সুন্দর রান্নার ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য বাই বাই।